আপনি হলেন বস স্যার, যেমন চাইবেন সেটাই হবে। হ্যাঁ, ওকে, ইউ ক্যারি অন। আমি সন্ধ্যাবেলা তোমার কাছ থেকে রিপোর্ট নিচ্ছি। অফকোর্স স্যার। ঠিক আছে? প্লিজ স্যার, আমাদের ভিতরে যেতে দিন। আমরা অনেক পরিশ্রম করেছি। শুধু আমাদের একটা সুযোগ দিন। দেখুন, আমি আমাদের সমস্ত সত্যিটা বলে দিলাম। এই কম্পিটিশনটা সত্যি আমাদের কাছে জীবন আর মৃত্যুর প্রশ্ন। প্লিজ। স্যার, অনেক বড় কাজ করছেন আপনি। আই মিন, ন্যাশনাল লেভেলে একটা ডান্স কম্পিটিশন অর্গানাইজ করা, নতুন ট্যালেন্টদের সবার সামনে আনা। ওয়াও, আমি জানতাম না যে আপনি এসব ব্যাপারেও চিন্তা ভাবনা করেন। আরে ম্যাট, আমি সবসময় শুধু নিজের লাভের ব্যাপারেই ভেবে থাকি। ইটস জাস্ট আনাদার বিজনেস ফর মি, বিজনেস অফ এন্টারটেনমেন্ট। আই লাইক ইট। অনেক লাভ আছে এই ইন্ডাস্ট্রিতে, আই মিন টাকা ছাড়াও। হ্যাঁ, হিসেব করতে জানো তো তুমি ভালোভাবে? হ্যাঁ, তাহলে করো। যদি কম্পিটিশনে শুধু ভাগ নেওয়ার জন্য একটা ফর্ম 2,500 টাকায় বিক্রি হয়, তাহলে 1 লাখ ফর্ম বিক্রি হলে কত হবে? আর এই দেশে শুধুমাত্র 1 লক্ষ লোক তো নেই যারা রাতারাতি কোটিপতি হয়ে যাওয়ার স্বপ্ন দেখে। এখানে তোমার মতো অনেক লোক আছে মাই ফ্রেন্ড। আর ফর্মের বিক্রি তো শুধু একটা মিডিয়াম এই রিয়েলিটি শো থেকে প্রচুর টাকা কামানো। ঠিকই বলছেন আপনি স্যার, এর মতো আর কোনো বিজনেসই হতে পারে না। দাদা দেখুন, প্লিজ আমাকে ভেতরে যেতে দিন। প্রীতি দেবীর আঘাত লেগেছে, আমায় যেতে দিন। আরে দাদা, নিজের স্ত্রীকে এত সম্মান করো। হ্যাঁ, কিন্তু জামাই বাবু, ওরা আমাদের একটা সুযোগ দিয়েছে, তাড়াতাড়ি চলো। হ্যাঁ চলো। আরে দাদা, কোথায় যাচ্ছ তুমি? হ্যাঁ, আরে আচ্ছা দাদা, প্লিজ 2 মিনিটের জন্য ওনার সাথে একটু কথা বলতে দিন। তুমি এনার কথাই বলছিলে তো, যাও গিয়ে কথা বলো। ধন্যবাদ। প্রীতি দেবী, আরে, আপনি বারবার পায়ে হাত দিয়ে আমায় পাপের ভাগীদার করবেন না। আপনি তো জানেন আমাদের সম্পর্ক পাপ পুণ্যের থেকে অনেকটাই ওপরে। জানেনই তো। 1 মিনিট। এত অল্প সময়ে এতটা অধিকার নিয়ে আপনি যে ভালোবাসা দিয়েছেন, সেই ভালোবাসা এই প্রতিযোগিতা জেতার জন্য যথেষ্ট। নৃত্যের মহামঞ্চের পরবর্তী পার্টিসিপেন্ট প্রীতি আর পুষ্করকে আমি মঞ্চে আসতে অনুরোধ করছি। যান, আপনি অবশ্যই জিতবেন। শ্রীকৃষ্ণ আপনার সাথে আছেন। চলুন। পুষ্কর,
সেটা করতেই পারো না, কিন্তু এটা এমন একটা কাজ যা একদিন পৃথিবীর সবাইকে তোমার প্রশংসা করতে বাধ্য করবে। আমার মন বলে বিনয়। আপনার স্টাইল তো খুবই পুরনো ধরনের, নতুনত্ব কিছু নেই এতে। বুঝতে পারি না আপনারা কোন যুগে রয়েছেন, যখনই দেখো সেই একঘেয়ে ছবি। না বাবা, এরকম ভাবে হতাশ হতে নেই। পরিশ্রম আর মন দিয়ে কাজ করলে সফলতা অবশ্যই পাওয়া যায়। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই তুমি ক্রিকেট টিমে অবশ্যই চান্স পাবে। হ্যাঁ, পরিশ্রম তো করতেই হবে। রাখছি তাহলে এখন। শুনুন, ক্ষমা করবেন, আপনি আমাকে 5 মিনিট দেবেন প্লিজ। আসলে আমি ওই... আরে বাহ, তুমি ছবি আঁকছো? একজন সাধারণ বুড়োর? যে ব্যক্তির ছবি আঁকার যোগ্য সে সাধারণ হতে পারে না। ভালো বলেছ। ঠিক আছে, নাও বসে পড়লাম। ধন্যবাদ। হয়ে গেছে। এই দেখুন। আরে বাহ, যদি আপনি চান তো এটা নিয়ে যেতে পারেন। হ্যাঁ, চাইবো না কেন, নিশ্চয়ই। তবে এর কিন্তু মূল্য নিতে হবে। আরে না না, আমি তো এমনিই আঁকলাম, এটা টাকা আমার চাই না। কিন্তু আমি তো এমনি এমনি নিতে পারবো না। আচ্ছা, নাম কি তোমার? আগে বিনয়। বিনয় বাবা, আমি তোমার শিল্পের মূল্য নির্ধারণ করতে পারবো না, দিতেও পারবো না। তবুও আপাতত তুমি এইটা রাখো। রাখো, এটুকুই আছে আমার কাছে। এটাকে শুধু মূল্য ভেবো না, এটা একজন সাধারণ মানুষের শুভকামনা। তুমি যাকে ছবি এঁকে বিশেষ করে তুলেছ। ভালো থেকো বাবা। প্রীতি আর পুষ্কর, রাইট? হ্যাঁ। তোমরা দুজনে রাধাকৃষ্ণের শহর বৃন্দাবন থেকে এসেছো? হ্যাঁ। আরে রাধা তো ইনজিওর্ড, নাচবে কি করে? তোমরা দুজনে রাধাকৃষ্ণের শহর বৃন্দাবন থেকে এসেছো? হ্যাঁ। আরে রাধা তো ইনজিওর্ড, নাচবে কি করে? আমার আঘাত লেগে থাকতে পারে, কিন্তু আমি হেরে যাইনি। ছোট থেকেই সুধা চন্দনের মতো মহান নৃত্যাঙ্গনা আমার প্রেরণা জুগিয়েছেন। এটা তো সামান্য একটু আঘাত, ওনার তো পুরো পায়ে বাচ্চা লেগেছিল, কিন্তু তবুও উনি হেরে যাননি।
নৃত্যের দুনিয়ায় উনি সেই উচ্চতায় নিজের স্থান করে নিয়েছেন যার কথা আমরা প্রত্যেকেই জানি। আপনি নিজের তুলনা সুধা চন্দ্রনের সঙ্গে করছেন? না স্যার, উনি তো শুধু আমার প্রেরণা। প্রতিযোগিতা তো আমার সেই পার্টিসিপেন্টদের সঙ্গে যারা আমার মতোই এখানে জেতার ইচ্ছে নিয়ে এসেছে। গৃহবধূ হওয়া সত্ত্বেও কথা তো বেশ গুছিয়েই বলেন আপনি, কিন্তু নাচ আমি জানি না। ওকে টেল মি ওয়ান থিং প্রীতি, বৃন্দাবন তো অনেক ছোট শহর, তো আই ডোন্ট থিঙ্ক যে ওখানকার লোকেরা বাড়ির বউ এসব করুক পছন্দ করে না। তোমার হাজবেন্ডের এটা নিয়ে কোনো প্রবলেম নেই যে তুমি ওইখানে ওর সাথে ডান্স করছো? ডেফিনেটলি প্রবলেম আছেই, কিন্তু পুরস্কারের অঙ্কটা এত বড় যে ওনারা লোভ সামলাতে পারেননি। আমরা ছোট শহর থেকে আসতে পারি স্যার, কিন্তু আমার স্বামীর মন এতটাই বড় যার কল্পনা আপনারা করতেই পারবেন না। আপনারা শুধু এটুকু জেনে নিন, আজ যে আমি এখানে দাঁড়িয়ে আছি সেটা শুধুমাত্র ওনার জন্য। কারণ স্বামীর সহযোগিতা না পেলে একজন স্ত্রী সংসার সামলানো ছাড়া জীবনে আর এগোতেই পারে না। যতক্ষণ না সে এই ভরসা পায় যে বাড়ি ফেরার পরে ওর স্বামী সেই ভালোবাসার সম্মানের সঙ্গে তার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করে থাকবে, তা না হলে সে বাড়ির চৌকাঠ পেরোনোর ভরসাই পাবে না। আমার স্বামী দুঃখে সুখে হার হোক জিত হোক সব সময় আমার সঙ্গে আছেন। আর হয়তো সেই জন্যই আজ এই অবস্থাতেও আমি আপনাদের সবার সামনে এই বিশ্বাসের সঙ্গে দাঁড়িয়ে আছি। আরে দাদা, আপনাকে কতবার বললাম ভিতরে শুধু পার্টিসিপেন্টরা যেতে পারবে, আপনি যেতে পারবেন না। আপনি যান, ওদিকে গিয়ে বসুন। দিদি, আরে প্রীতি দেবী, আপনি ঠিক আছেন তো? লেগে গেছে আপনার?
অডিশনস শেষ হয়নি এখনো? এক্ষুনি হবে স্যার, এখন এলিমিনেশন রাউন্ড চলছে। ঠিক আছে, আপনি যান। এটা কিন্তু মানতেই হবে যে আপনি একজন বড় বিজনেসম্যান। সময়ের সাথে তাল মিলিয়ে আপনি খুব ভালোভাবেই চলতে পারেন। আমি সবকিছুই খুব ভালোভাবে করতে পারি। এটা হতে পারে কিছুক্ষণের জন্য ওর হয়তো মনে হয়েছে যে ও আমার হাত থেকে বেরিয়ে গেছে, কিন্তু চলুন না স্যার, আমরা গিয়ে অডিশন দেখি। এই অডিশনে কি আছে দেখার? ফাইনালটা দেখো, সেটাই তো মেন অ্যাট্রাকশন। তুমি তো এটা ভালো করে জানো, আমার ইন্টারেস্ট সবসময় শুধু বিশেষ আকর্ষণের দিকেই থাকে, জানো তো তুমি। শুনুন, আরে ছাড়ুন না, আপনার এত জোরে লেগেছে, রক্ত বেরোচ্ছে, আমি বরফ বেঁধে দিচ্ছি। শুনুন, এবার আপনি যান। আচ্ছা, আপনি সরি সরি। উনি তো আপনার হাজবেন্ড। আই এম শিওর হি কিলস আ লট ফর ইউ। আর এতক্ষণে তো এই কথাটা সবাই বুঝে গেছে। বুঝতে পারছি না আপনাকে আমি বোকা বলবো নাকি সাহসী। আমি মানছি এই টাকা সম্মান অনেক বড় জিনিস, কিন্তু এর জন্য তো কেউ প্রাণ দেয় না, তাই না? আমরা দেখতে পাচ্ছিলাম না, আর তুমি নেচেই যাচ্ছিলে, কিন্তু নিজেকে এত টর্চার করার পর শেষ পর্যন্ত তুমি কি পেলে? তুমি তো পরের রাউন্ডে যেতেই পারবে না।